আমি মুগ্ধ, আমি হতবাক, তাই তো বারবার ছুটে আসি এই অপরূপ সৌন্দর্যর টানে। ঘোড়ায় চড়তে ভালোবাসে না এমন কেজন আছে, এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে চায় না এমন কেজন আছে। তাই তো দীঘা সমুদ্র শঙ্করের টানে আমরা বারবার ছুটে আসি। সকালের সূর্য উদয়ের সাথে শুরু হয় যেখানে আমাদের দীঘার আগমন। হয়তো শেষ হবে না কোনো সময় এই দীঘায় আসা আমাদের। যতদিন থাকবে জীবনে প্রাণ, আসবো বারবার ছুটে এই সুন্দর সৌন্দর্যকে উপভোগ করতে। তাই তো এবারে চলে এলাম গরমের দিনে দীঘার সৌন্দর্যকে উপভোগ করতে। তোমরাও কিন্তু দেরি না করে চলে এসো এই দীঘার সৌন্দর্যকে উপভোগ করতে। আর যখনই এই দীঘার গেটটার দিকে আমরা তাকাই তখনই মনে হয় বাহ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন তোমাদের জন্য একটা ভালো একটা ইউনিক ভিডিও নিয়ে চলে এসেছি। হোটেল হচ্ছে মেনকাতে, যেটা হচ্ছে ওল্ড দীঘাতে অবস্থিত এবং খুবই একটা ভালো মাপের হোটেল। হোটেলে পুরো রিভিউ দেবো এবং তোমরা একটু স্কিপ করবে না। এবং হোটেলটার ভাড়াটা হচ্ছে খুবই নর্মাল ভাড়া। তাহলে পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো এবং চলো হোটেলের ভিতরে এন্ট্রি করি। এই যে দেখতে পাচ্ছ হোটেল মেনকা লজ, এর ভিতরে অবশ্যই এন্ট্রি করবে এবং দেখো হোটেলটা কতটা বড় মাপের হোটেল, অনেকটাই বড় হোটেল। তাহলে চলো হোটেলের ভেতরে ঢোকা যায় এবং পুরো ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তাহলে চলো ভেতরে ঢোকা যাক। 202 নম্বর রুম, এটা দেখে নিন আপনারা। 202 রুমের মধ্যে দেখুন রুমটা তো বেশ অনেকটাই বড় রুম। দেখতে পাচ্ছি হয়তো ডেকোরেশন করা নেই, আমি এটা স্বীকার করবো যে ডেকোরেশন করা নেই। কেন এখন মানে কেউ নেই গেস্ট, সেই জন্য ডেকোরেশন করেন। কিন্তু খাটটা দেখে হয়তো বুঝতে পারছো তোমরা যে কতটা বড় মাপের খাট, একটা অনেকটাই একটা বড় মাপের তোমরা এখানে খাট পেয়ে যাবে। এবং এখানে একটা দেখতে পাচ্ছ একটা বড় মাপের তোমরা এখানে কাঁচের একটা আয়নাও পেয়ে যাচ্ছ। প্রতিটা জিনিস খুবই সুন্দর সঙ্গে সাজানো আছে এবং এখানে একটা এলইডি টিভি দেখতে পাচ্ছ, এখানে একটা কাভার্ড আছে, এখানে একটা আলমারি আছে যেগুলো সব কাঠের তৈরি এবং খুবই সুন্দর করে সাজানো আছে। এবং এইসব ড্রয়ারগুলো পেয়ে যাচ্ছে। এই যে তোমরা যেসব প্রাইভেট জিনিস বলো হোটেলে রাখতে হবে। এবং এখানে একটা ছোট বেলকনিও আছে। এই যে দেখো বেলকনিটার ভিউটা কতটা সুন্দর। এইখানে বসে যদি বেলকনির ভিউটা নাও, বেলকনির ভিউটা একটা অসাধারণ একটা সুন্দর লাগবে এবং চারিদিকে বেশ বেশ ভালো এবং খুবই বড় বড় মাপের একটা তোমরা ভিউ পাবে, খুবই একটা ভালো ভিউ পাবে। এবং এখান থেকে যাওয়ার পরে হোটেলে যখন আমি এন্ট্রি করবে তোমরা, এবং এই যে দেখো বেডটা খুবই একটা সুন্দর একটা বেড, অসাধারণ একটা বেড। এবং পাশে দেখতে পাচ্ছ দুটো গ্লাস, জল খাওয়ার জন্য, সিগারেট খাওয়ার জন্য প্রতিটা সুব্যবস্থা আছে। এবং এইটা হচ্ছে এসিওয়ালা একটা রুম পাবে। এর একটা যেটা বাথরুমটা, ওটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি। বাথরুমটা কতটা ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা আছে। এই দেখতে পাচ্ছ বাথরুমটা অনেকটাই ক্লিন। হোটেল মেনকাটা খুবই একটা ভালো হোটেল, খুবই। এটা এসি ভাড়া কত, নন এসি ভাড়া কত, পুরোটাই আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। আমি স্ক্রিনে তো তোমরা পেয়েই যাচ্ছ এবং নিচে গিয়ে ম্যানেজারের সঙ্গে অবশ্যই কথা বলবো এবং ভাড়াটা কত কি সেটাও তোমাদের। চলো সেখানে তো একটা রুম দেখালাম, এটা নেক্সট একটা রুম দেখিনি। এটা হচ্ছে 206। এর আগে যেটা দেখেছিলাম সেটা ছিল 202। এবং এর যে বেডটা আছে এটাও জাস্ট ওয়াও। এর বেডটা আমাকে অনেকটাই সুন্দর লাগছে। আর এর যে একটা নর্মাল ডেকোরেশন করা আছে, এটা দেখো কতটা সুন্দর হয়ে লাগছে না এটা একটু। কিন্তু এগুলো দেখুন যে একটা আলাদা স্টাইলের একটা ডেকোরেশন করে, যেখানে যে ডেকোরেশন সবাই হয়তো একটু আলাদা করে, এখানে তার থেকে একটু আলাদা মতন ভাবে করানোর চেষ্টা করা হয়েছে এবং খুবই ভালো লাগছে। এবং যে বেডশিটের যে কালারটা আছে না, ওটা বেশ একটা অসাধারণ লাগছে। আর এখানে তোমরা বুঝতে পারছো যে লাইট হয়তো তোমরা কম বলবে, লাইটের কমের কারণ হচ্ছে তোমরা বুঝতে পারছো হোটেলে একটু ডিম লাইট থাকে, যাতে করে হোটেলটা আরো বেশি রঙিন তোমাদেরকে লাগে। এই যে একটা ডেকোরেশন করা আছে না, খুবই সুন্দর সুন্দর ডেকোরেশন করা আছে, খুবই একটা ভালো ভিউ এবং সুন্দরভাবে একটা ডেকোরেশন করা আছে। এবং সামনে তোমাদের পার্কিং এর জন্য কোনো রকম সমস্যা হবে না। খুবই একটা ভালো একটা হোটেলটা বলে যদি বলি। এবং নেচার ওয়াইজ এবং এদের সার্ভিসও খুবই তোমরা একটা ভালো পাবে। সার্ভিসটাও একটা খুব সুন্দর একটা সার্ভিস। নিচে যাবো, নিচে গিয়ে আমি এখন ম্যানেজারের সঙ্গে অবশ্যই কথা বলবো। এবং এই যে দুটো রুম দেখালাম, দুটো রুমের যেটা ভাড়াটা সেটা তো আমি অবশ্যই তোমাদেরকে স্ক্রিনে লিখে দিয়েছি। তার আগে চলো ওখানে গিয়ে কথা বলি যে কত কি ভাড়া, পুরো ডিটেলসটা আমি জানবো। তারপরে হচ্ছে আমার ভিডিওর এন্ড হবে। তাহলে চলো নিচে যাই এবং নিচে গিয়ে পুরো ডিটেলসটাই অবশ্যই জানি এবং কি কি এখানে ব্যবস্থা আছে সেগুলো তোমাকে জানাবো। তোমরা দেখতে পাচ্ছ যে হোটেলটা কতটা সুন্দর এবং খুবই একটা সুন্দর একটা হোটেল তোমরা পেয়ে যাবে। তাহলে চলো ম্যানেজারের সঙ্গে কথা বলা। সামনে হোটেল মেনকার যে ম্যানেজার বাবু আছেন, ম্যানেজারের সঙ্গে অবশ্যই কথা বলা যায়। তাহলে দাদা এখানে কটা রুম আছে টোটাল? আমাদের আছে 23টা রুম আছে। 23টা রুম আছে।
আর কটা থেকে কটার সময় চেক ইন? আমাদের 9:30 হচ্ছে চেক আউট, চেকিং 9:30 সকাল 9:30। আচ্ছা, আবার চেক আউটের টাইমও 9:30, চেকিং 9:30 9:30 হয়ে যায় আর কি। 9:30 থেকে 10টার মধ্যে সবকিছু। 10টার মধ্যে পুরোটাই কমপ্লিট হয়ে যায় আর কি। আর রুমের ভাড়াগুলো কেমন আছে? রুমের ভাড়া আমাদের পুরো রুমটাই এসি, আমাদের বিল্ডিংটা পুরো এসি। পুরোটাই এসে এসি আমাদের এই জিএসটি ইনক্লুডিং করে 1250। 1250 টাকা, না খুবই সস্তা তো। 1250 মানে খুবই সস্তা। আর এখান থেকে সমুদ্র পায়ে হেঁটে কত? সমুদ্র 1 থেকে 1.5 মিনিট 1 মতো থেকে লাগে। 1.5 মিনিট লাগবে সমুদ্র। তাহলে তোমরা অবশ্যই শুনতে পাচ্ছ, সমুদ্র পায়ে হেঁটে লাগবে 1 থেকে 1.5 মিনিট, এবং ভাড়া আছে 1200 টাকা মাত্র এসি সাথে। এসি আর যদি এসি, কেউ যদি নন এসি পেতে চায় তাহলে নন এসি আমরা গরমের দিনে নন এসি করি না, সবাই এসি খুঁজে। সবাই এসি খুঁজে গরমের দিনে। শীতকালে হয়তো নন এসি চাইবে, শীতকালেই নন এসি চলে। শীতকালে এটা নন এসি চাই, তখন একটু কি ভাড়া কমে না? ভাড়া কমে, শীত নন এসির ভাড়া মোটামুটি 600, 650, 700 মধ্যে। 600 650? তার মানে পুরোপুরি হাফ দাম। হ্যাঁ, মানে এত সস্তায়, মানে তোমরা বুঝতে পারছো, মানে হচ্ছে এত সস্তায় হয়তো তোমরা হয়তো কোথাও পাবে না। তোমরা যদি এসি চাও তো 1250, আর নন এসি তোমরা বুঝতেই পারছো। আর গরমের দিনে তোমরা কেউ নন এসি চাইবেও না, সবাই শীতকালেই চাইবে। তাহলে অবশ্যই দাদা, আর এখানে অ্যাড্রেসটা একটু বলে দেবে? অ্যাড্রেসটা হচ্ছে এটা ওল্ড দীঘা রাজবাড়ি কমপ্লেক্স। রাজবাড়ি কমপ্লেক্স। আর পুরোটা আমি তো নম্বর আপনার দিয়েই দেবো, যে যার যা অসুবিধা হবে সুবিধা হবে, মানে যেভাবে কন্ট্যাক্ট করতে চাইবে অবশ্যই কল করতে পারবে। তাহলে দাদা ধন্যবাদ দাদা। তাহলে আমি আজকে তোমাদেরকে যে হোটেল মেনকার যে রিভিউটা দিলাম, হোটেলের রুমগুলো খুবই ভালো, এবং এখানে ভাড়া যে বলি না, খুবই সস্তায় ভাড়া পাওয়া যাচ্ছে। এসি ভাবতে পারছো এখন গরম কতটা পরিমাণে পড়েছে, আর এসি হচ্ছে 1200 থেকে 1250 টাকা। আর একটু একটু ডিসকাউন্ট হয়, এটা কিছু বলার নেই, তোমরা অবশ্যই জানো, তোমরা সবাই ডিসকাউন্ট অবশ্যই করো। তাহলে খুবই সস্তায় তোমরা প্রতিটা হোটেল ভালো পাবে। এবং যদি ওল্ড দীঘার কথা বলি না, ওল্ড দীঘা যে মার্কেটটা বসে একমাত্র ওল্ড দীঘাতেই বসে বিকেলবেলা, নিউ দীঘাতে ওটা হয় না, মার্কেটটা বসে না। তুমি নিউ দীঘাতে তোমরা হোটেল নিতে পারো, সেটার জন্য আমি কেন ওল্ড দীঘাতেও ভিডিও করি, নিউ দীঘাতেও করি। তুমি কারোর জন্য কোনো কিছু করো না, তোমাদের যেখানে খুশি হোটেল নাও, তোমরা দীঘায় যখন আসো এনজয় করো, ফুল এনজয়। এবং তোমরা আমি অবশ্যই বলবো হোটেল মেনকাতে তোমরা অবশ্যই এসো, ভালো তোমরা সার্ভিস হবে। সার্ভিস যদি বলি, খুবই তোমরা ভালো সার্ভিস হবে, সার্ভিস অ্যাভেলেবেল আছে। এবং যদি তোমরা নিচে এসে ম্যানেজারের সঙ্গে কথা বলো, সব রকম পাবে। আজ হ্যাঁ, ফ্যামিলি হোটেল, অলরেডি ফ্যামিলি হোটেল, কোনো রকম 2 নম্বরই কোনো কিছু নেই, পুরোপুরি ফ্যামিলি হোটেল, এবং পুরোপুরি সেফটি ফিল করবে তোমরা এখানে, তোমরা পুরোপুরি সেফটি ফিল করবে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। অন্য চলো নেক্সট ভিডিওতে একটা হোটেলের ভিডিওতে তোমার সঙ্গে অবশ্যই দেখা হবে।